এই মুহূর্তে দিনকে দিন কিন্তু এসির একটা চাহিদা বেড়ে যাচ্ছে। এটার মেইন রিজন হচ্ছে যে ওয়েদার একটা কিন্তু আনস্টেবল অবস্থায় আছে, ওয়েদারটা ঠিকঠাক মতো নাই, কখনো ঠান্ডা কখনো গরম, বাট এখন গরমের পরিমাণটাই বেশি, যার কারণে মানুষ আসলে কোথায় একটু কম বাজেটের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের এসি কিনবে সেটাই কিন্তু খুঁজতেছে। তো সেটার জন্য কিন্তু আমরা চলে আসছি আজকে ইউভি ইলেকট্রনিক্সে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। যে প্রাইস তো ভাইয়া দেখতে পাচ্ছি যে খুবই আনস্টেবল, মানে কখনো বেড়ে যাচ্ছে, কখনো একটু কমতেছে, আবার বেশি বেড়ে যাচ্ছে। মানে এখন কি অবস্থায় আছে ভাইয়া বলো তো এই সিচুয়েশনে এসে? প্রাইস আসলে এখন গরমের সাথে ওঠানামা করতেছে আর কি। না, যত বেশি গরম তত বেশি বৃষ্টি হলে প্রাইস স্টেবল, আবার গরম যেই বাড়ে আবার একটু দাম বেড়ে যায়। এটা আসলে এটা দামটা ভেরি করে কখন, যখন কাস্টমারের প্রেশার একবারে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আসলে বিক্রি করালাদের কোনো সমস্যা না বা কোম্পানিরও সমস্যা না, এটা হচ্ছে কাস্টমারদের বলা যায় সমস্যা। আচ্ছা কি ধরনের কাস্টমার সমস্যা? কাস্টমার আমরা কিন্তু ভিডিওতে বলি যে ভাই এখন হচ্ছে নর্মাল ওয়েদার আছে, এখন কিনেন। এখন যদি আপনি এসিটা কিনেন তাহলে পরে আপনার ফিটিং করার কোনো প্রেশার নেই। কিন্তু বর্তমান সময় এখন যে ভিডিও করতেছি এটার ফিটিং এর এত প্রেশার, আমার ধরেন যে আজকে অন্তত আমি যদি ফিটিং করে দিলে আমার 50টা কিন্তু আমি অর্ডার নিতে পারি, হ্যাঁ, একদিনে ফিটিং করে দিলে। কিন্তু আমার তো ওই ক্যাপাসিটি নাই, তাই না? আমার হচ্ছে টেকনিশিয়ান লিমিটেড এবং কোয়ালিটি টেকনিশিয়ান। আমি তো দেশে টেকনিশিয়ান দিয়ে আমি ইনস্টল করাই না, ঠিক আছে? আমাদের যে এসিগুলা ইনস্টলেশন করাই এগুলা যারা মধ্যে ট্রেনিং প্রাপ্ত আর কি, হ্যাঁ, যারা গ্রি এবং হায়ারের দীর্ঘদিন ধরে অফিসিয়াল ট্রেনিং প্রাপ্ত তাদের দিয়ে আমরা করাই। তারা আপনাকে প্রপারলি ফিটিং করে দিলে কি হবে, এসিটার কিন্তু ফিটিং করার সময় অনেক কিছু আছে। যেমন আপনি যখন এসিটা ফিটিং করবেন, এই যে পাইপটা যে লাগায় কপার পাইপের ভিতরে কিন্তু বাতাসটা থেকে যায়। তো আপনার যখন বাতাসটা আপনি বের করে না দিবেন তখন এর ভিতরে দিয়ে তো গ্যাসটা যাবে, তাই না? গ্যাসটা তো যাবে, গ্যাসটা না গেলে তো আপনার প্রপারলি ঠান্ডা হবে না, তো তখন ঠান্ডাতে প্রবলেম হবে। আর 2 নাম্বার হচ্ছে গ্যাস আর বাতাস যদি একসাথে থাকে তাহলে এটা আস্তে ধীরে ধীরে আপনার কপার পাইপটা লিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আপনার ভালো এবং যারা টেকনিশিয়ান হচ্ছে আপনার যারা স্কিল, হ্যাঁ, যারা খুবই অভিজ্ঞ সম্পন্ন, তাদের দিয়ে যদি ইনস্টলেশন করেন এই সমস্যাগুলো কিন্তু থাকে না। তাহলে সেক্ষেত্রে কি হয়, আপনার পাইপটা যদি ঠিকঠাক মতো যদি আপনার এসিটা ফিটিং করা হয় সেক্ষেত্রে কিন্তু পাইপের ভিতরে যদি বাতাসটা না থাকে তাহলে বিদ্যুৎ খরচটা কম হয়। আপনার যদি ভালো মিস্ত্রি দিয়ে আপনি হয়তো 500 টাকা কম দিবেন, দিয়ে হয়তো ফিটিং করাইলেন, কিন্তু কয় দিক দিয়ে লুজার হবেন আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার বেনিফিটেড অনেক। মানে আপনি যত ভালো ব্র্যান্ডের এসি কিনেন না কেন, সেটিংটা যদি ভালো না হয় টোটালি আপনি আপনার পয়সা লস হলো আর কি। তো মনে হয় এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেছি আর কি। তো আপনারা যারা এসি কেনার জন্য তো এখন সবাই রাজি, তাই না? এখন ভিডিও না দিলেও চলে, মানে যে ভিডিও আছে এতেই যে প্রেশার এটাই সামলানো যাচ্ছে না, তারপরেও ভিডিও করতেছি, কারণ এটা আমাদের শিডিউল থাকে, সাপ্তাহিক শিডিউল থাকে, ওই অনুযায়ী ভিডিওগুলো করতে হয়। তো এখন আমি আজকে অন্য বিষয় নিয়ে কিছু কথা বলি। যেমন আপনি এখন তো তাড়াহুড়া সবারই, কিন্তু অনেকেই জানেন না যে কি এসি কিনবেন, কি এসি কিনবেন বা ক্যাপাসিটি কতটুকু কিনবেন, বা এটা আপনার ব্র্যান্ড তো অনেক আছে, কোন ব্র্যান্ডের কিনবেন এসবগুলো নির্ধারণই করতে পারছেন, জি, সবকিছু মিলিয়ে আর কি। তো প্রথমে ফোন দিয়ে দেখাচ্ছে, আমি ভিডিও দিছি, ভিডিও দেখতেছেন না, থাম্বনেলের মধ্যে দেখেই অনেকে ফোন করতেছেন, ভাই এই যে 34,000 টাকায় গ্রি এসি দিতে চাইছেন, এই গ্রিটা এসিটা আপনার কোনটা দিবেন? হ্যাঁ, আমি বললাম যে ভাই 34,000 টাকায় গ্রি এসি তো আমি দিতে চাই নাই। হ্যাঁ, না, যে দেখলাম, আমি বললাম যে ভাই আপনি থাম্বনেলটা দেখছেন, এর মধ্যে দেখের মধ্যে আপনি ভিডিও ভিতরে ঢোকেন নাই। আপনার 34,000 টাকা এসি আছে, ঠিক আছে, কিন্তু সেটা গ্রি বা হায়ার না, সেটা আছে ভিওমির এসি, যেটা শাওমির এসি, মানে সেটা আপনাকে দিচ্ছি 1 টনের। হ্যাঁ, তো এটা আপনি দেখে যদি আপনাকে ফোন দেয় তাহলে আমিও বিব্রত হইতাম না। আপনি আমার উপরে যে ক্লেমটা করতেছেন যে আমি তো 34,000 গ্রি বা হায়ার দিতে চাইছেন, আসলে কথাটা তো সত্য না। তো এরকম সমস্যা হচ্ছে। তো আপনাদেরকে জ্ঞাতার্থে বলি, আপনারা প্রথমে ঠিক করেন যে আপনার যেহেতু গরম পড়ে গেছে, একটু মাথাটা ঠান্ডা রাখেন গরমের ভিতরে, আপনি ডিসিশন নেন যে আপনি কোন ব্র্যান্ডের এসিটা নেবেন। বাজারে অনেক ব্র্যান্ড আছে, আমার কাছে যেমন আছে হায়ার আছে, গ্রি আছে, ভায়োমি আছে, ভায়োমি হচ্ছে শাওমির একটা ব্র্যান্ড, আর এখানে হাইকো আছে যেটা হচ্ছে গ্রির একটা ব্র্যান্ড, সাব ব্র্যান্ড। হ্যাঁ, এইগুলো আছে, এর বাইরেও কিন্তু বাজারে আরো অসংখ্য ব্র্যান্ড আছে। হ্যাঁ, চাইলে পারে সেগুলা ব্র্যান্ডের থেকেও আপনারা কিনতে পারেন। তো আমার কাছে যে ব্র্যান্ডগুলো আছে এইটার মধ্যে আমার থেকে যদি কেউ নিতে চান, এই ব্র্যান্ডের ভিতরে কোন ব্র্যান্ড নেবেন সিলেক্ট করেন। এরপরে আপনি সিলেক্ট করেন যে আপনি ইনভার্টার নেবেন না নন ইনভার্টার নেবেন, ঠিক আছে? এখন অনেকেই আপনার জানেন না যে ইনভার্টার আর নন ইনভার্টারের ভিতরে পার্থক্যটা কি। এখন আমি বলে দিই, ধরেন যে আপনার বাসায় একটা ফ্যান লাগিয়েছেন 60 ওয়াটের, তো 60 ওয়াটের ফ্যানে আপনার যতটুকু কারেন্ট আপনার খাবে, মানে খরচ করবে, ততটুকুই কিন্তু
খরচ করবে রেগুলার। কিন্তু এই ফ্যানটার ভিতরে যদি আপনার এনার্জি সেভিং সিস্টেমের যদি আপনার টেকনোলজি থাকতো, তাহলে পরে কিন্তু আপনার এটা দেখা যাচ্ছে আপনার 50% আপনার বিদ্যুৎ সাশ্রয় হয়ে যেত। তখন কি হতো, তখন দেখা যাচ্ছে যে সে এটা 40 ওয়াটে চালাইতেছে বা 30 ওয়াটেই আপনার ফ্যানটা রান করতেছে। এখন কিন্তু এই টেকনোলজির ফ্যান বের হয়ে গেছে অলরেডি। BLDC ফ্যানগুলো আর কি। বিএলডিসি ফ্যানগুলো বের হয়েছে, যেগুলো রিমোট কন্ট্রোল আপনি শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, আচ্ছা, তো এই রকম এসির ভিতরে দুই রকম আছে, একটা হচ্ছে বেশি নর্মাল কারেন্ট খরচ করবে, আর একটা হচ্ছে নর্মাল কারেন্টে অর্ধেকে নামায় নিয়ে আসবে খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার একটা ইনভার্টার এসি আপনি চালাইছেন, এর ভিতরে টেকনোলজি দেওয়া আছে। এই ইনভার্টার এসির ভিতরে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অনেকগুলা আপনার এটার ভিতরে ফাংশন দেওয়া আছে, ফিচার দেওয়া আছে। আপনি এই ফিচারগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে পরে আপনি 65 ম্যাক্সিমাম 65, অর্থাৎ যেখানে আপনার মনে করেন যে 1000 টাকা বিদ্যুৎ খরচ হতো, তো সেখানে আপনি যদি 65 যদি বিদ্যুৎ যদি আপনি সাশ্রয় করতে পারেন, 450 টাকা, তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু এটা 500 টাকার নিচে নেমে আসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এক্সাম্পল। এইটা তো এই জন্য আপনি ইনভার্টার নিবেন, ইনভার্টার নিলে পরে এসির দাম পড়বে বেশি, কিন্তু আপনার দীর্ঘমেয়াদী ব্যবহার যখন করবেন তখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লাভ। যাদের আসলে সারাদিন এসিটা চালানো লাগবে এরকম একটা প্ল্যানিং আছে, তারা ইনভার্টার নেবেন। আর যাদের নন ইনভার্টার তারা যারা নেবেন, তারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এসির দামটা কম পড়বে কিন্তু বিদ্যুৎ খরচটা একটু বেশি পড়বে। আচ্ছা আচ্ছা। তো দুইটার মধ্যে দুই রকম সুবিধা আছে, আপনি যে কোনোটা নিতে পারেন। বেশিরভাগ এসির দোকান বা মার্কেট এসব জায়গায় নন ইনভার্টার বেশি ব্যবহার করে, আর বেশিরভাগ হাউজে যারা বাসায় যারা ব্যবহার করে তারা কিন্তু ইনভার্টার এসি ব্যবহার করে। নন ইনভার্টারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডাটা একটু বেশি হয় আর কি। আচ্ছা, প্রাইস গুলো বলবো। আমাদের কাছে কিন্তু 1 টন আছে, 1.5 টন আছে, আর হায়ারের 1.6 টন আছে এবং 2 টন আছে। তো এসি গুলোর প্রাইস গুলো আপনাদেরকে বলে দিব সবগুলাই। হ্যাঁ, হায়ার দিয়ে শুরু করব, তারপরে আপনার গ্রিটা আছে, ইনভার্টার এগুলো বলবো, হাইকো আছে, সবগুলোরই প্রাইস বলবো। এবং একদম প্রাইস এমন একটা দিব যেটা আপনি একদম মার্কেটের মোটামুটি মার্কেটের মধ্যে সেরা একটা প্রাইস পাবেন। তো একটু লাইনে থাকেন। তো আর যেটা আছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার, আপনি কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি একটা এসি নিতে চান। যদি ইনভার্টার নেন তাহলে ইনভার্টার এসির আপনার গ্যারান্টি আছে হচ্ছে 12 বছর কম্প্রেসারের, সেখানে আপনার নন ইনভার্টার নিলে 5 বছরের কম্প্রেসার গ্যারান্টি আছে। আবার যদি এটার যে পার্টস এবং ভিতরে যে সার্কিট আছে, মাদারবোর্ড, এইগুলার গ্যারান্টি যদি ইনভার্টার কিনেন এটার 5 বছরের গ্যারান্টি, নন ইনভার্টার কিনলে 1 বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। তো এর সার্ভিস গ্যারান্টি, ফ্রি সার্ভিস, এটা দেখা যাচ্ছে ফ্রি সার্ভিস যেটা আপনার ইনভার্টার সেটার আপনার ফ্রি সার্ভিস 5 বছর আছে, ঠিক আছে। আবার যেটা আপনার সার্ভিসিং গ্যারান্টি এটা 2 বছর আছে ইনভার্টারে। তো এরকম গ্যারান্টি ওয়ারেন্টিরও হেরফের আছে ইনভার্টার এবং নন ইনভার্টারের ক্ষেত্রে। অবশ্যই ফোন দিয়ে জেনে নিন। তো এগুলো জেনে নেবেন। এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে পারে মোটামুটি আপনার যার কাছেই আপনি ফোন দেন আপনি বলতে পারবেন যে ভাই আমার একটা ইনভার্টার লাগবে না নন ইনভার্টার লাগবে। আপনার রুমের হিসাবটা একটা বিষয়, রুম কতটুকু সে সাইজটা যদি আপনি জানেন, ফ্লোরের দৈর্ঘ্য আর প্রস্থ এটার মাপ জানলে আপনি স্কোয়ার ফিট বের করতে পারবেন। যদি মনে করেন যে 10 ফিট বাই এদিক 12 ফিট, তাহলে 120 স্কোয়ার ফিটের ভিতরে হয়ে গেল, তাই না? তখন 1 টন হলেই কিন্তু হয়। আপনার যদি এসি লাগান তাহলে আপনার 120 স্কোয়ার ফিট পর্যন্ত 1 টন এসি হলেই চলবে। 120 স্কোয়ার ফিট থেকে 180 স্কোয়ার ফিটের ভিতরে যদি আপনার রুম সাইজ হয় তাহলে সেক্ষেত্রে 1.5 টন বা 1.6 টন হলেই হবে। 2 টন আপনার হচ্ছে 220 স্কোয়ার ফিট পর্যন্ত। তো প্রাইসে চলে যায়, তাই না? হায়ার এসি, তাই না? হায়ারের আপনার যদি নন ইনভার্টার নিতে চান, নন ইনভার্টার দিয়ে শুরু করি। নন ইনভার্টার যদি হায়ার এসি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 1 টনের দাম 1.1, যেটা ক্লিন কুল যদিও পাওয়া যাচ্ছে না, তারপরে দাম বলে দিই, এইটার দাম পড়বে হচ্ছে আপনার 37,000। হ্যাঁ আছে, নন ইনভার্টারটা অ্যাভেলেবেল আছে, 37,000 টাকা পড়বে। আর যদি 1.5 টন নিতে চান এটার দাম পড়বে 46,000 টাকা। 46,000 টাকা দিয়ে 1.5 টনের আপনি হায়ারের এসি কিন্তু খুব কম সময় পাবেন ঢাকা সিটির মধ্যে। আমি দিচ্ছি আপনাকে 2 টন পড়বে 58,000, 58,000 টাকা। এই হচ্ছে আপনার হায়ারের যেটা নন ইনভার্টার, যাতে গ্রিডটাই চলে আসি। গ্রিড ভিতরে যেটা নন ইনভার্টার আছে সেটা আপনি নিতে পারবেন 43,500 টাকা। 43,500 টাকা দিয়ে হ্যাঁ 1 টন নিতে পারবেন। এটা আরো 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমি শুধুমাত্র এই সপ্তাহে। যারা নেবেন 42,500 টাকা নিতে পারবেন 1 টন। আর যেটা 1.5 টন আছে এটার দাম হচ্ছে 53,500 টাকা। এখানেও আমি 1,000 টাকা ডিসকাউন্ট দিলাম, 52,500 টাকা দিব, ঠিক আছে? 52,500 টাকা। এবং 2 টন যেটা 63,500 টাকা। এই দামের ভিতরে নিতে পারবেন। এই হচ্ছে নন ইনভার্টারে গ্রি এবং হায়ার গেল। এইবার আসবে
এদের গ্রির সাব ব্র্যান্ড। আচ্ছা, হাইকো। হ্যাঁ, হাইকো। গ্রিল কম্প্রেসার ইউজ। হ্যাঁ, তো হাইকোরটা যেটা আপনার আছে 1 টন, এটা নিতে পারবেন 35,500 টাকা। 35,000। 35,500 টাকা। এবং যেটা 1.5 টন আছে এটার প্রাইস পড়বে 43,000 টাকা। ওকে। এটা 43,000 টাকার দরকার নাই, 42,500 টাকা দিয়ে দিলাম। 42,500 আর 500 টাকা কমাই দিলাম। এরপরে যেটা আছে এই যে ভিওমিটা কি, এটা হচ্ছে শাওমির তো অনেক সাব ব্র্যান্ড আছে, রেডমি আছে, এমআই আছে, তাই না? তো এটা হচ্ছে শাওমির এসি যেটা বের করছে, এটার নাম হচ্ছে ভিওমি। আচ্ছা। তো ভিওমির এসি আপনার দাম কিরকম? 1 টনের দাম মাত্র 34,000 টাকা। এই 34,000 টাকা নিয়েই ভেজাল, মানুষ ফোন দিয়েই বলবে যে ভাই 34,000 টাকায় গ্রি এসি দিতে চাইলেন। আচ্ছা। হ্যাঁ, তো এই ভাই এই কাজটা করেন, এবার ভিডিওটা একটু ভালো করে দেখেন। এটা দেখেন। হ্যাঁ। তো এরপরে যেটা 1.5 টন আছে ভিওমির, ওইটার দাম পড়বে 42,500 টাকা, এবং 54,500 টাকা দিয়ে নিতে পারবেন আপনার 2 টন। আচ্ছা। তাহলে সবগুলা নন ইনভার্টারে কিন্তু প্রাইস বলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আসল খেলা, হ্যাঁ, ইনভার্টারের তো অনেক মডেল, তাই না? অনেক মডেল থাকলেও আপনার দাম কিন্তু গ্রির সব সিমিলারই, ঠিক আছে? সবগুলাই সিমিলারই দাম। জেনো, সিমো, কসমো, এক্সএলএমবি, এক্সপিইউবি, তারপরে এরকম মানে অনেক মডেল, ঠিক আছে? সবগুলাতেই ওয়াইফাই আছে, ওয়াইফাই সিস্টেম আছে ইনভার্টারের। আর বিদ্যুৎ সাশ্রয়ী যে টেকনোলজি ইনভার্টার, এটাও আছে, ঠিক আছে? তো এই ইয়ারগুলা নিতে পারবেন আপনার মাত্র যেটা 1 টনের আছে গ্রিড, এটা নিতে পারবেন 50,500 টাকা। 50,500 টাকা হলে 51,000 করে সেল। 51,000-52,000 কিন্তু চলতেছে। 50,500 টাকা আগে বলে নিন, দাম যদি আর বেশি উঠাবাড়া না করে আমিও বাড়াবো না, কিন্তু যদি বাড়ে তাহলে আপনার কাছে 500-1,000 বাড়লে আমি সেটা আপনার কাছে চেয়ে নিব। আপনারা বলেন না যে ভাই এটা দাম বললেন একটা ভিডিওয়ে আবার চাচ্ছেন। এটা এসির মার্কেটটা এখন এইরকম। আমি আজকে যে দামে কিনছি, আবার কালকে হয়তো দাম বাড়তি দিয়ে আমার কিনতে হবে, তখন আমাকে 500 টাকা বেশি দিয়ে বেচতে হবে। তো আজকে রেট 50,500 টাকা, এটাই বলে দিলাম। আর 1.5 টনটা ভাই এটা 63,500 টাকা। 63,500 টাকা আমার রেট ছিল। একমাত্র এই গরমের ভিতরে দাম যদি কেউ কমায়, আমি কমাইলাম 62,500 টাকা দিলাম। 1,000 টাকা কমাই দিলাম। সব মেশিন প্রাইস। হ্যাঁ, মেশিন প্রাইস, অ্যাঙ্গেল, ডেলিভারি এগুলোর জন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে। রাইট। হ্যাঁ। আচ্ছা। তো আর যেটা 2 টন আছে গ্রিড, এটার দাম পড়বে, এটার দাম বেচতেছিলাম 77,000 টাকা ভাই। হ্যাঁ, উইদাউট ইনস্টলেশন 77,000 টাকা। এটা দাম কমায় আপনার মোটামুটি ইনস্টলেশন চার্জ ফ্রি করে দিলাম মাত্র 74,000 টাকা। 74,000 টাকা মানে 77 আগে বেচছিলাম, এখন 74,000 টাকা দিলাম। এই এসিটাই যদি আপনি আর 3,000-4,000 টাকা লাগাই দেন, এই 74-এর সাথে আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 78-এর ভিতরে আপনার ইনস্টলেশন সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গেল হচ্ছে গ্রি। ইনস্টলেশনের সাথে আর কি থাকবে? ডেলিভারি বা অ্যাঙ্গেল? ইনস্টলেশন অনেকে মনে করে যে 3,500 টাকা 4,000 টাকা এই ঢাকা সিটির ভিতরে কেমন করে লাগে, এত চাই ফিটিং চার্জ। তো ফিটিং চার্জের ভিতরে কি কি থাকে আপনাকে বলে দিই ভেঙে। ফিটিং চার্জ অর্থাৎ আপনার বাসায় পৌঁছাইতে হবে, একটা ডেলিভারি আছে। আপনার গাড়িতে যে কোনো একটা গাড়িতে যদি তুলে এখান থেকে ওখানে নেন একটা এসি, 500 টাকা দেওয়া লাগে, 1,000 টাকা দেওয়া লাগে। তো ওই কারণে এটার আপনার ডেলিভারি চার্জটা আপনার 500 থেকে 1,000 টাকার মধ্যে হবে। আপনার বাসা কোন জায়গায় আর আমাদের অফিস কোন জায়গায়, এইটার উপর ডিপেন্ড করে। আপনি বলতে যাচ্ছেন ভাই টোটাল অল কমপ্লিট 3,3500 টাকা। আর ফিটিং চার্জটা স্ট্যান্ডার্ড 2,000 টাকা। ভালো মিস্ত্রি বা এর থেকে বেশিও আছে, কিন্তু আমাদের যেহেতু সবসময় কাজ করে 2,000 টাকাই দিতে হবে। 2,000 টাকা নিচ্ছে, আর এর থেকে বেশি আমরা নিব না। আর যেটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল লাগে, আপনার ছাদে লাগান বা ওয়ালে লাগান, অ্যাঙ্গেল লাগে, অ্যাঙ্গেলের দাম 1,000 টাকা। এই 3,000 টাকা। আর ওইদিকে ডেলিভারি চার্জ আর একটা প্লাগ লাগে যদি গ্রিডটা ইনস্টলেশন করে, 200 টাকার একটা প্লাগ লাগে। এই সব মিলে আমরা 4,000 টাকা বলি আর কি, 200 টাকা কমতে পারে এসে ইনস্টলেশন চার্জ। এখন চলে যাবো আমরা হায়ারের ইনভার্টারে। আচ্ছা, হায়ারের ইনভার্টারে তো ভাই অনেক মডেল উঠছে, নতুন নতুন অনেক মডেল উঠছে। আমরা যেগুলো সবচেয়ে পপুলার সেগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ, ক্লিন কুল 1 টন পাওয়া যাচ্ছে না, এনার্জি কুলও 1 টন পাওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে গরিবের এসি। কি কারণে? এটা ইনভার্টার সিস্টেম আছে, বিদ্যুৎ সাশ্রয় করে, কিন্তু দামে কম। দাম কিনতেছে আসলে। হ্যাঁ, তো 41,500 টাকা এটা আমরা বিক্রি করতেছিলাম, কিন্তু এটা মার্কেটে একেবারেই শর্ট। আমার কাছে এখন নাই, চাইলেও দিতে পারবো না। আচ্ছা, এখন আসলো এন্টি রাস্ট কুল। এন্টি রাস্ট কুল কি? মানে এটা ক্লিন কুল এনার্জি কুলের বড় ভাই। এটার মধ্যে ওই এসির মধ্যে শুধু ওয়াইফাইটা যোগ করে দিছে, এই জন্য আপনার দাম বেশি একটু। কত? 43,000 টাকা। 41,500 টাকা, 43,500 টাকা দিয়ে আপনি ওয়াইফাই পাচ্ছেন। এই জন্য 1.1। তো এই জন্য এটা পপুলার হয়ে গেছে। আর এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ইউবি কুল 1 টনের। তো ইউবি কুলের ভিতরে কি আছে? ইউবি কুলের টেকনোলজিটা হচ্ছে আপনার এটার মধ্যে ইউবি কুল যেটা আছে, এটার মডেলও সুন্দর এবং টেকসই মডেল।
এটার মধ্যে ইউভি যোগ আছে। ইউভিটা কি? এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ডক্টর এসি বলে কেউ, এটার মধ্যে আপনার কি হয়, রুমের মধ্যে যদি কয়েকজন থাকেন বা Bacteria, দুজনও virus, থাকেন, dust। হাসি আসে কাশি আসে একটা মানুষের, যখন আপনি বসবাস জীবাণুটা আর করবেন কি, তার জীবাণুটা বিভিন্ন ধ্বংস করে দেয়। বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, এই জীবাণুটা বের করে দেয়। এটা হচ্ছে ইউভি টেকনোলজি। আচ্ছা আচ্ছা। তো এইটা ইউভি টেকনোলজি আছে, সাথে আবার ওয়াইফাই আছে। এই দুইটা টেকনোলজির কারণে এটার দাম পড়বে আপনার, 1 টনের দাম পড়বে আপনার 45,500 টাকা। 45,500 টাকা। এটা কিন্তু 47,000 বিক্রি করতেছিলাম। এরপরেও আপনি যখন অর্ডার করবেন, দাম যদি উঠাবাড়া করে 500-1,000, তাহলে কিন্তু সেটা দিতে হবে। আচ্ছা। ঠিক আছে। তো এরপরে থাকতেছে আমরা 1.5 টন। 1.5 টনের ভিতরেও ওই রকমই মডেল, ক্লিন কুল, এনার্জি কুল, অ্যান্টি রাস্ট কুল, হ্যাঁ। তারপরে আপনার যেগুলো আরো বেশি ইউভি কুল, আমি আর বেশি গ্র্যাফিটি কুল আছে, আরো অনেক কুল আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো কুলে কুলে শেষ। কুল মানে কি, এই সব কুলের মধ্যে খালি টেকনোলজির ফারাক। কোনোটায় হয়তো শুধু ইউভি দিছে, কোনোটার মধ্যে হয়তো খালি ওয়াইফাই দিছে, আর কোনোটার মধ্যে যেটা কিছুই দেয় না সেটা হচ্ছে ক্লিন কুল, আচ্ছা। এনার্জি কুল। তো এই আপনি তো আপনার যদি ইউভি দরকার থাকে, তাহলে পরে ইউডি যেটার মধ্যে আছে ওইটা নিবেন। এটা হচ্ছে সহজ করে বোঝার জন্য। আর যদি আপনার ওয়াইফাই দরকার হয়, তাহলে শুধু অ্যান্টি রাস্ট কুল নিলেই হলো। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে জিনিসটা। তো কি হচ্ছে আপনার আরো আছে কিছু কিছু বক্কর চক্কর কিছু টেকনোলজি, মানে আপনি শুইলে পারে, আপনি যদি এই কাজ তো ওই কাজ হন, টেম্পারেচার একরকম হবে, হ্যাঁ, এই ধরনের এগুলো আসলে আপনার না নিলেও চলে। এগুলো শুধু শুধু আচ্ছা, এগুলো আপনার সব এসিতেই কম বেশি থাকে। পকেটের থেকে আর কি আপনার টাকা পয়সা গুলো বের করে একটা ধান্দা আর কি। ঠান্ডা। তো যাই হোক, আপনার যদি লাগে ওগুলো নেন, ওগুলো খুব কম বিক্রি হয়, যার কারণে ওগুলোর প্রাইস আমি বলবো না। হ্যাঁ, তো ক্লিন কুলের 1.5 টন আপনার কত দিতে পারবো? এটা আমরা 53,000 বিক্রি করতেছিলাম, এখনো এটাই রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারবো। এন্টি রাস্ট কুল যেটা আছে, এন্টি রাস্ট কুল আপনার এটার দাম ছিল আমাদের কাছে 54,000 টাকা। তো এটা পাওয়া যাচ্ছে না, একটু শর্ট আছে। তো 54,000 থাকবে বা 500 টাকা বাড়তে পারে। ফোন দিয়ে আইসেন। হ্যাঁ, তো ফোন দিয়ে আইসেন অবশ্যই, যদি থাকে আমরা দিতে পারবো। আর ক্লিন কুল এটারই যদি ইউভি কুলটা নেন, এটা 1.6, তাহলে এটার দাম পড়বে 57,500 এটা টাকা। এখানে চলতেছে অলরেডি। হ্যাঁ, এটা চলতেছে। আমরা আমাদের জীবাণু কিন্তু সব বাইর করে দিতেছে। আমরা যে কথাবার্তা বলি, এখানে এখানে তো সারাদিনই মানে লোক সমাগম থাকতেছে বেশি, যার কারণে আমরা এটা লাগাইছি, কারণ এটা যে জীবাণু যেন কারোরটা কারণ না যায়। তো এরপরে যেটা থাকতেছে 2 টনের 2 টনের আপনার ক্লিন কুল আছে, এনার্জি কুল আছে 65,500 টাকায়। আবার যদি আপনি নেন অ্যান্টি রাস্ট কুল, অ্যান্টি রাস্টের কুল প্রাইসটা আরেকটু বেশি, 2,000 টাকার মতো বেশি। আবার যদি ইউবি কুল নেন, এটার প্রাইস হচ্ছে 69,500 টাকা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওকে। এরপরেও আরো কুল আছে যেগুলোর প্রাইস আমি বললাম না। তো যার পছন্দের কোনো মডেল থাকলে সেটা ভাইকে শেয়ার হ্যাঁ, যেটা যেটা যে টেকনোলজির ফিচার আপনার দরকার থাকে এটাই। আর আপনার আর কিছু কাস্টমারের প্রশ্ন থাকে যে ফোন করেই আপনার বলেন যে এটা, যে ভাই এটা কি অরিজিনাল কিনা, আবার কেউ কেউ বন্ধুরা এটা কি স্টক লট কিনা, আবার কেউ কেউ আপনার প্রশ্ন থাকে আপনি শোরুমের থেকে এত কমে কিভাবে দেন। মানে আমি এটা এমন একটা ভাব নেয় যে আমি এটা অন্যায়, কম দামে বেশি একটা অন্যায় করে ফেলছি, হ্যাঁ, এরকম। তাহলে অপরাধী আসলে লাগে। বাইরে অনেক বেশি নেয় দেখি কোম্পানি থেকে কমে পায়, এই জন্য আপনাদের দিতেও পারে কম। এখন কথা হইতেছে কম দামে, কিন্তু আমি শুধু একলা বেশি না, যারা ডিলার আছে, হ্যাঁ। যত ডিলার পয়েন্ট আছে, হ্যাঁ, তো সব ডিলার Price কমে বিক্রি মোটামুটি করে। সবারই similar। আমার প্রাইসে হয়তো কেউ 500-1,000 টাকা বেশি বেচে, বা আমার থেকে কেউ কোনো জায়গায় 500 টাকা কমেও পাইতে পারেন, অসম্ভব কিছু না। হ্যাঁ, তো আর যারা নিজস্ব শোরুম আছে, ধরেন যে একটা কোম্পানির সারা ঢাকা শহরে হয়তো 10টা শোরুম আছে, নিজস্ব শোরুম। কি জন্য আপনি ওখানে যাবেন, ওখানে গিয়ে টেকনোলজিগুলো সম্বন্ধে যদি জানতে চান, ওখানে সুন্দর করে ডিসপ্লে করা আছে, অনেক বড় শোরুম, আপনাকে তথ্যগুলো সবগুলা দিবে। কিন্তু আপনি যদি ওখান থেকে কোনো এসি কিনতে চান, তাহলে পরে ওখানে আপনার থেকে দাম রাখবে, এটা এমআরপি প্রাইস রাখবে। অর্থাৎ যেই প্রাইসের থেকে আমাদের ডিসকাউন্ট দেয়, সেই প্রাইস কিন্তু আপনাকে দিবে না, কারণ ওখানে যে সফটওয়্যারে প্রাইস ফিক্স করা আছে, ওই প্রাইসের থেকে যদি আপনি 5 টাকা কম বলেন নিতে পারবে না। তো ওই প্রাইস দিয়েই আপনাকে ওখান থেকে নিতে হবে। Right. কারণ ওই জায়গা কম নিবে না, কি জন্য? ওইটা যদি কম নেয়, ওরা হচ্ছে কি আপনার 10টা শোরুম, আর এরকম ডিলার দিয়ে রাখছে ধরেন যে সারা বাংলাদেশে 1,000। তো এই কোম্পানির প্রোডাক্টগুলা যদি ডিলাররা বিক্রি করে, মনে করেন যে 1,000-এর ভিতরে 980টাই যদি ডিলাররা বিক্রি করে, তাহলে শোরুম বিক্রি করবে মাত্র 20টা। তো ডিপেন্ড কার উপরে? ডিলারদের উপরে। 20টা দিয়ে যার কারণে কিন্তু শোরুমের হ্যাঁ, খরচটা হ্যাঁ। উঠাতে হয় আর কি। তো ওই ওখান থেকে যেটা কিনবেন, আপনার বেশি টাকা আছে, আপনি দিয়ে কিনতেই পারেন। আপনারা কেউ কেউ আবার প্রশ্ন করেন যে ভাই আপনার করেন না কেন, 0% ইএমআই করেন না কেন? আমি বলি ভাই, আপনি 0% ইএমআই করবো, আপনি কি শোরুমের প্রাইসটা আমাকে দিবেন? সেটাই। বলে যে শোরুমে গেলে তো 0%, আমি শোরুমে তো 0% দিবেই, আপনার কাছে 7-8 হাজার টাকা বেশি নিবে। হ্যাঁ, তারপরে বলবে যে ভাই ওখানে গেলে তো বি গ্রেড আছে, আমাদের কাছে তো এ গ্রেড।
তো আমি বলি ভাই আপনার আপনি শুধু গুগল করবেন, বলবেন যে হায়ারের, হ্যাঁ হায়ারের বা ইয়ে লিখবেন হায়ার বাংলাদেশ লিমিটেড হেল্পলাইন, বা আপনার এই যে যেটা গ্রি আছে, গ্রির হচ্ছে ইলেকট্রোমার্টের হেল্পলাইন নাম্বার আসবে, আপনি শুধু ফোন করবেন যে ভাই আপনাদের ডিলারদের কাছে যে টিভি এগুলা বিক্রি হয়, যে প্রোডাক্টগুলা এসি হোক, টিভি হোক, ফ্রিজ হোক, এগুলা কি এ গ্রেড বি গ্রেড আছে বা স্টক লট আছে, নাকি এগুলা কি দাম কমে তারা কেন বেচে, আপনি কনফার্ম হয়ে নেবেন। যদি কনফার্ম হয়ে না ঠিকঠাক আছে, আপনার যেহেতু যাচাই করার শখ, যার যাচাই করার শখ তার জন্য এটা বলছি, Okay. তাহলে আপনি যাচাই করে নিতে পারবেন। Okay. তো এত সহজ পদ্ধতি। ভাইয়া, তো ভিডিও location লম্বা টা করবো বলে না, আমি এই শপে সবসময় ভিডিও করি, নাম মাহফুজুর রহমান, আর এটার আমাদের নাম হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। ইউবি ইলেকট্রনিক্সের এই শপে যদি আপনি আসেন, তাহলে আমাদের কাছে এসি বাদেও আপনারা কিন্তু আমাদের কাছে ভালো ভালো ব্র্যান্ডের শাওমি, হায়ার, তারপরে টোসিবা, টিসিএল, জেবিকো, ফিলেক্স, এই ধরনের টিভির ব্র্যান্ডগুলোর টিভি পাবেন। হায়ারের প্রায় সব ধরনের প্রোডাক্ট পাবেন। হায়ারের কি হয়, হায়ারের এসি হয়, হায়ারের টিভি হয়, হায়ারের ওয়াশিং মেশিন আছে, হায়ারের ডিপ ফ্রিজ আছে, তো তারপরে কি যেন বলে গিজার আছে, এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন। আচ্ছা। এছাড়াও অ্যান্ড্রয়েড টিভি বক্স, বিশ্বকাপ খেলা, যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্স, প্রজেক্টর, আপনি যদি সবই সাদে পাবেন। খেলা দেখতে চান তাও পারবেন প্রজেক্টর আচ্ছা, দিয়ে। আচ্ছা। সে প্রজেক্টরও আমার কাছে আছে, নাই এমন কিছু নাই, শুধু ফোন দিবেন, রিমোটও আছে, ফোন দিবেন, নিবেন, আসবেন। ইউবি ইলেকট্রনিক্স হচ্ছে উত্তরের 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 4 নম্বর হাউসের নিচতলায়। এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে স্যার, ভিডিওটি বড় করছি না, ভিডিওটা বড় হয়ে গেছে অলরেডি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।